নমস্কার, কেমন আছেন সকলে? একটা নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই যে গুড মর্নিং উইশ করতে আমার ছেলেও এসে গেছে, আর ঘুমতে মোটামুটি বেজে গেছে 10টা। আমাদের আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো এখন আমি বসেছি আমার ছেলেকে ব্রেকফাস্ট করাতে, কারণ আমি যতক্ষণ না উঠি আমার ছেলেও মোটামুটি ঘুমিয়েই থাকে। আমি উঠেছি, তাও আমার ওঠার প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর আমার ছেলে উঠেছে ঘুম থেকে। তা এখন খাওয়াতে বসেছি, দেখাচ্ছি। এখানে এইটুকু সুজি নিয়ে বসেছি, হ্যাঁ, এই বাটির হাফ বাটির থেকেও কম, 2 চামচ খেয়ে তিনি এখন ঘুরে বেড়াচ্ছেন। তুমি খাবে না? খাবে না? আবার না বলে। মানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি জিজ্ঞেস করি তুমি খাবে, তাহলে ও তাও একটু হ্যাঁ সূচক ঘাটটা নাড়ে, আর যদি আমি এরকম করি তাহলে ও না সূচকভাবে এরকম না বলে দেয় আর কি। আসলে হ্যাঁ না এর কনসেপ্টটা এখনও ওর কাছে অতটা ক্লিয়ার না। বোঝে মোটামুটি, একেবারে যে বোঝে না তা বলবো না। কি হয়েছে? ও, তুমি বন্ধুদের সাথে কথা বলতে এসছো? এই যে বন্ধুরা, আমার ছেলে এসছে তোমাদের সাথে কথা বলতে। ও ক্যামেরা দেখলে একটু লজ্জাই পায় বলতে পারেন, কিন্তু আস্তে আস্তে সেটা কাটছে। হ্যাঁ, আর এই এক আমার ছেলে দাদা বলা শিখেছে, দেখেছেন? কিছুতেই খেতে চায় না। তাড়াতাড়ি খেয়ে নাও মা, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। জানি আমার মতো এই একই সমস্যায় অনেক মায়েরাই ভুগছো, যে বাচ্চার জন্য একটুকুনি মানে হাফ বাটি খাবার নিয়ে বসলে সেই খাবার খাওয়াতে মোটামুটি 1 ঘন্টার ওপর হয়ে যায়। কখনো কখনো খেয়ে নেয়, আর কখনো কখনো এরকম করতে থাকে যে খাওয়া নিয়ে আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে হয়। কখন গিয়ে যে খাবারটা শেষ করবে আমি নিজেও জানি না। ওকে খাইয়ে তারপর আমি আবার ফিরে আসছি। খাওয়ানো ডান, অনেক কষ্ট করে খাইয়েছি। যাই, এবার ভিডিওটা কন্টিনিউ করব, তোমরা কিন্তু দেখতে থাকো। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, গাদা গুচ্ছের জামা কাপড়। কালকে তো মানে হাসি পেয়ে যাবে শুনে, বাবু ফ্লোরে টয়লেট করে দিয়েছিল আর আমি সেটা খেয়াল করিনি, আর টয়লেটের মধ্যে বসে পড়েছি, সেই নিয়ে কি হাসাহাসি করে। তো হলো, সেই তো জামাটা ভিজলে এমনিতেই তো সারাদিনে 2-3 বার করে জামা কাপড় ছাড়া পড়ে, তারপরে কালকে আরও বেশি হয়েছে, আমার 3-4খানা মতো ঘরে পড়ারই ম্যাক্সি ভেজাতে হয়েছে, তাছাড়া তো রয়েছে বাচ্চার জামা প্যান্ট কিছু কিছু। তো ওইগুলো এখন কাচবো, কেচে এগুলোকে এখন শুকোতে দিতে হবে। জামা কাপড় কাচা কমপ্লিট। এবার আমাদের হাউসওয়াইফদের যেটা হয়, একটার পর একটা কাজ তো চলতেই থাকে। তো আজকে যেহেতু শনিবার, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। শনি মঙ্গলবার 2 দিন আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। তো ভাতের সাথে খাবার জন্য বিউলির ডাল এইটুকুনি করা আছে, কিছু একটা ভাজাভুজি পরে করে নেওয়া যাবে। আর তরকারি বলতে আজকে করছি একটা নিরামিষ সোয়াবিন আলুর তরকারি। নিরামিষের দিনে কিন্তু হেভি ফাঁকি মারা যায়, ছোটোখাটোর ওপর দিয়ে কাজ সারা হয়ে যায়। কিন্তু এখন এটা বলছি যে নিরামিষের দিনে ফাঁকি মারা যায়, আবার কোনো কোনো নিরামিষের দিনে এমন হয় যে ডাল ভাজা পোস্ত এত কিছু করা সত্ত্বেও আমার বর খেতে বসে বলবে আর কিছু নেই। দেখা যাক আজকে সোয়াবিন আলুর তরকারি দেখার পর কি রিয়াকশন হয় ওনার। তো আমি রান্নাটা করতে থাকি। রান্না করতে করতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই। আমার ছেলের জন্য 2টো জিনিস অর্ডার দিয়েছি, সেটাই তোমাদের দেখাবো, দাঁড়াও। এতদিন প্যাম্পার্স, তারপরে লাভল্যাপ, মরিসন এগুলো ইউজ করেছি, হাগিজ, মামি পোকো প্যান্টস। এই সাপলস কোম্পানিটা কালকে রাতে আমরা অর্ডার করেছিলাম। নতুন একটা কোম্পানি, আমি ঠিক বলতে পারবো না কেমন হবে, কিন্তু এর কতগুলো ফিচার্স দেখে ভাবলাম যে ঠিক আছে একটা অর্ডার করি। এটা সাপলসের প্রিমিয়াম প্যান্টস। এটা 62 পিস আছে এতে, 62টা। আর আমি যেহেতু প্যান্ট স্টাইল পরাই, আমি টেপ স্টাইল কোনোদিনই পরাই না, আর এল সাইজ লাগে আমার ছেলের। ইউজ করে দেখি, আশা করি ভালোই হবে। আর তার সাথে নিয়েছি একটা হিমালয়ার বেবি ওয়াশ। আমি বললাম যে বেবি ওয়াশ নেবো এবার, তাই জন্য হিমালয়ার এই বেবি ওয়াশটা নিয়েছি। ইউজ করে দেখি, আশা করি ভালোই হবে। আর আমি তো হিমালয়ারই সব কিছু ইউজ করি,
কোম্পানিটা যথেষ্ট ভালো এবং আমার ছেলের খুব ভালোভাবেই হিমালয়ের প্রোডাক্ট শ্যুট করে। তো দেখা যাক কেমন হয়। আমাদের সাথে কথা বলতে বলতে রান্নাও বেশ অনেক দূর হয়েই এসছে। আজকে সোয়াবিন আলুর তরকারিটা যে করছি, আলাদাভাবে আলু ভেজে তুলে মশলা কষি এভাবে এত কিছু করছি না, শর্টকাটে করছি, দাঁড়াও দেখাচ্ছি। আজকে যেহেতু শর্টকাটে করছি, শর্টকাট বলতে এই যে তেল দিয়ে তার মধ্যে একবারে তেজপাতা, সাদা জিরে, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। আজকে কাঁচা লঙ্কাই দিয়েছি ফোড়নে, আজকে আর শুকনো লঙ্কা ব্যবহার করিনি। দিয়ে আলুগুলো দিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম ভাজা ভাজা হওয়ার জন্য। একটু পরে এই যে ঢাকনা খুলেছি, দেখো খুলে এই যে টমেটো 2 টুকরো দিয়ে দিয়েছি। এবারে একটুখানি নুন দেবো, তাহলে টমেটোটা গলে যাবে। আমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের খাবারটা কমপ্লিট করে নিতে এলাম। সকালের খাবার আর কি বলবো, 11টা বেজে গেছে। এর থেকে দেরিতেও খাই এক একদিন, এটা তো তাও তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে আছে এই যে 2টো রুটি, আমি এটা রোজই খাই। তার সাথে একটু সাদা আলুর তরকারি নিয়েছি। আর এটা হচ্ছে একটা আলু, গাজর আর কড়াইশুঁটি দিয়ে একটা ভাজা। এই ভাজাটা আমার শাশুড়ি মা এত ভালো করে, আমার তো ভীষণ ভালো লাগে। এটা দিয়ে আমি ভাত রুটি সব খেতে পারি। তো কথা বলতে বলতে আমি খাবারটা খেয়ে নিই। মা হয়ে গেলে যে কত কিছু চেঞ্জ হয়ে যায়, হয়তো মা না হলে জানতেই পারতাম না কোনোদিনও। যেই মেয়েটা আগে মানে একটা বিছানার চাদর কাচতে গেলে মানে কেচে তো নিতাম আমি, কেচে হাঁপাতাম রীতিমতো, সেই মানুষ এখন বালতি বালতি জামা কাপড় অনায়াসেই কেচে ফেলে। আর সত্যি কথা বলতে দেখতে দেখতে কেমন মায়ের মতো হয়ে গেলাম। মাও যেরকম দিনের শেষে মায়ের মুখটা দেখতাম যে ক্লান্তি ক্লান্তি একটা ভাব, এখন দিনের শেষে আমার মুখেও সেই ক্লান্তি ক্লান্তি ভাবটা দেখা যায়। সত্যি মেয়েরা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন যখন নিজে ফেলে আসা দিনগুলোর কথা ভাবি, তখন ভাবি যে এই তো কিছুদিন আগে আমি ক্লাস 10-এ উঠলাম না, এর মধ্যে আমি এত বড় হয়ে গেলাম, আবার আমি নাকি মাও হয়ে গেছি। সময় কারোর জন্য থেমে থাকে না, এটা সত্যি কথা। আমার খাওয়া কমপ্লিট করতে করতে সোয়াবিনের তরকারিটা এখানে প্রায় হয়েই এসছে। আর হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। শুধু আলুটা দেখি, আলুটা আরেকটুখানি সিদ্ধ হবে। এই যে সোয়াবিনগুলো এই যে রসগোল্লার মতো ফুলে ফুলে ওঠে না, এই কারণেই আমার সোয়াবিন এত পছন্দ। আমি ছোটোর থেকে সোয়াবিন খেতে খুব ভালোবাসি। রান্না কমপ্লিট। এবার যেহেতু নিরামিষভাবে করেছি আজকে তরকারিটা, তাই জন্য একটু ঘি দিয়ে দিলাম। নিরামিষভাবে সোয়াবিন আলুর তরকারিতে তোমরা কে কে ঘি ইউজ করো আমি জানি না, একটু ঘি গরম মশলা দিলে কিন্তু দারুণ হয় রান্নাটা। সারাদিন ধরে কাজ করেও যেন কাজ শেষই করতে পারছি না। এই যে ওকে রান্নাবান্না করে তারপরে ওকে স্নান করিয়ে নিয়ে এলাম, কিন্তু স্নান করিয়ে লাভ কি, এরা তো চতুর্দিকে, যেখানে বিশেষ করে ঘরের কোণা যেখানে সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না, ধরো একটু নোংরা রয়েছে সেইখানেই তো এদের বারবার হাত যায়, তাই না? বেশিরভাগ বাচ্চা এরকমই হয়, শুধুমাত্র আমার ছেলে বলে নয়। এই যে বেলুন খুব পছন্দ, বেলুন নিয়ে খেলছে। অবস্থা দেখো, তলায় কি ঢুকে গেছে সেটা খুঁজছে, দেখেছো অবস্থা? এই বলো গুড মর্নিং বলো। হ্যাঁ, বলতে পারি না এখন, বলো। খাবার নিয়ে বসেছি, খাওয়ার কোনো আগ্রহই নেই। তুমি খাবে? ব্রেকফাস্ট করতে হবে তো। হুম, হ্যাঁ। ও মা, সৌভাগ্য আমার, ব্রেকফাস্ট করতে হবে তো বলেছি, হ্যাঁ বলেছে। এবার দেখি কতটা খায়। এই মাত্র স্নান করে এলাম, চুল ভিজা এখনো, এখন ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। আমার মেন দুটো কাজ দুপুরবেলার। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে, বাবু ঘুমিয়ে গেছে। এই যে এইভাবে পর্দা টর্দা না দিয়ে দিলে, ভালো করে ঘরটা অন্ধকার না করলে তো ঘুমোতেই পারে না। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছে। এবার আমি চলে এসেছি খেতে। আজকে তো লাঞ্চে নিরামিষ, তোমাদের বলেই ছিলাম। বিউলির ডাল হয়েছে, ভাত, বেগুন ভাজা। তো বিউলির ডাল তো আমার খুবই পছন্দ। প্রথমে আমি বিউলির ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে মেখে ভালো করে প্রথম গ্রাসটা মুখে দিতেই তো মনটা শান্তিতে ভরে গেল, কারণ বিউলির ডাল আমার অসম্ভব পছন্দ। যাই হোক, বিউলির ডাল দিয়ে খাওয়া শেষ করলাম। এবার বসলাম সোয়াবিন আলুর তরকারিটা দিয়ে। তো নিরামিষ তরকারি আমার খুব যে পছন্দ এমন না, কিন্তু নিরামিষের মধ্যে সোয়াবিন আলুর তরকারিটা আমার বেশ ভালো লাগে। আর একটু ঘি দিয়েছি, মোটামুটি বেশ ভালোই হয়েছিল খেতে। তো এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া কমপ্লিট করলাম। আর তারপরে একটু কুল খেলাম। আর কুলগুলো কিন্তু সত্যিই খুব মিষ্টি ছিল, মানে খেয়ে বেশ ভালো লেগেছে আমার। ঘুম থেকে ওঠার পর বিকেলে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন ঘড়িতে মোটামুটি বেজে গেছে 7:30 ওভার হয়ে গেছে। আর আমার ঘরের পরিস্থিতি দেখাচ্ছি আরও। এই হচ্ছে ঘরের অবস্থা, খেলনাপাতি সব ছড়ানো, সাইকেল ওখানে, আর টুল নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন একজন। কি ব্যাপার? এগুলো কে করেছে? ওগুলো কে করেছে?
কিছু বললে মুখটা এমন করে যেন কিছুই জানে না, ও কিছুই করেনি। সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর খাচ্ছি, আর তার সাথে নিয়েছি একটু পাঁপড় ভাজা। মুড়ি খাচ্ছ দাদান? মুড়ি খাচ্ছ? আমার মুড়ি খাওয়ার পার্টনার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে কিন্তু জানিও। টাটা।